শ্রীরামপুর সেজে উঠেছে 25শে ডিসেম্বর যেন দ্বিতীয় পার্ক স্ট্রিট। এতদূর পার্ক স্ট্রিট যেতে হবে না, কাছেই শ্রীরামপুর কোর্ট সংলগ্ন মাঠেই পাশেই হচ্ছে সেন্ট ওলাফ চার্চ। ওলাফ চার্চের বিষয়ে দর্শনার্থীদের ভিড়। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া আছে ওলাফ চার্চের ফটক। সেখান থেকে তারা প্রবেশ করে জিসাসের মূর্তি দেখে তারপর ষষ্ঠ রাজা ফ্রেডরিক যেখানে বাস করত ডেনিশ্বর অর্থাৎ বর্তমান শ্রীরামপুর কোর্ট, সেই কোর্ট সংলগ্ন গেটে দেখতে পাবে বিশাল ফাংশন স্থল। সেই স্থল সেখান থেকে তারা চলে যেতে পারবে রায়ঘাটের দিকে। সেখানে আলোর সম্ভার এইচডি বাংলা চতুর্দিকে আলো এবং রোশনাই। এর পাশাপাশি তারা সামনেই আছে চেশায়ার হোম। সেন্ট ওলাফ চার্চের পাশেই রয়েছে কিছু কামান। সেই কামানের পাশে রয়েছে ফোয়ারা, সেগুলো সুসজ্জিত করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। শ্রীরামপুর কোর্ট সংলগ্ন এবং ওলাফ চার্চের সম্মুখে জনসমুদ্র, পুলিশ প্রশাসনের তৎপরতা যথেষ্ট রয়েছে। এবার সামনেই চেশায়ার হোম। চেশায়ার হোমকেও লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে। চেশায়ার হোমের রাস্তার দুধার জুড়ে লোকারণ্য এবং লাইটে ছয়লাভ। এরপর এখান থেকেই সামনে এসডিও বাংলো, সেখানেও সুসজ্জিত করা হয়েছে। এসডিওর বাংলো, চেশায়ার হোম, ওলাফ চার্চ সহ সমস্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেমন আলো তেমনি পুলিশের তৎপরতা, এর সাথে পৌরসভার বিভিন্ন সহযোগিতা সব মিলিয়ে শ্রীরামপুর হয়ে উঠেছে যেন দ্বিতীয় কলকাতা। চেশায়ার হোমের ভেতরে বিভিন্ন মানুষজন যারা আসছে তারা আনন্দ করছে। শুধু যীশু খ্রিস্টই নয়, আজ শ্রীরামপুরে যেন সর্বধর্ম সমন্বয়ের এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আজ এই শ্রীরামপুর। শিশু ও উৎসাহী মানুষদের জন্য এখানে বিশাল সুন্দর করে সান্তালকর সাজানো হয়েছে। তার সাথে সাথে আই লাভ ওয়েস্ট বেঙ্গল লেখা হয়েছে এবং অনেক সুন্দরভাবে লাইট দিয়ে এই অংশটিকে সাজানো হয়েছে। আলোর রোশনাই থেকে বাদ পড়েনি শ্রীরামপুর কোর্ট। শ্রীরামপুর কোর্টকেও সুন্দরভাবে সাজানো হয়েছে আলো দিয়ে।